শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা যেমন শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। ৮. শিক্ষা খাতে উদ্ভাবনী পদক্ষেপ। শেখ হাসিনার সরকারের শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। শিক্ষার মান উন্নয়ন, টেকনিক্যাল শিক্ষার প্রসার এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তার উদ্যোগে শিক্ষা খাতে ব্যাপক ডিজিটালাইজেশন এবং স্কুলগুলির আধুনিকীকরণ হয়েছে। ৯. নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা। শেখ হাসিনার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসবাদ, দুর্নীতি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেছে। ১০. কৃষিখাতে উন্নয়ন। শেখ হাসিনার সরকার কৃষিখাতে নতুন প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করেছে। কৃষকদের জন্য ভর্তুকি প্রদান, সেচ সুবিধা এবং নতুন কৃষি উপকরণ সহজলভ্য করার মাধ্যমে তিনি কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছেন। ১১. উন্নত বিদ্যুৎ ব্যবস্থা। শেখ হাসিনার সরকারের অন্যতম সফলতা বিদ্যুৎ খাতে অবদান। ২০০৯ সালে যখন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তখন দেশে বিদ্যুৎ সংকট একটি বড় সমস্যা ছিল, কিন্তু তার নেতৃত্বে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। নতুন বিদ্যুৎ প্রকল্প এবং বিভিন্ন নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি ও বায়ু শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা হয়েছে। ১২. সামাজিক নিরাপত্তা কর্মসূচি। শেখ হাসিনার সরকার দেশের দারিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে, যা দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। ভাতা কর্মসূচি, পেনশন এবং শিশু সুরক্ষা কর্মসূচির মাধ্যমে তিনি দেশের অসচ্ছল জনগণের পাশে দাঁড়িয়েছেন। ১৩. মহামারী মোকাবেলা। বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় শেখ হাসিনার সরকার অত্যন্ত দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছিল। জনগণের জন্য স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী লকডাউন, করোনা টিকা সরবরাহ এবং খাদ্য সহায়তার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৪. পরিবেশ সুরক্ষা। শেখ হাসিনা পরিবেশ সুরক্ষায়ও গুরুত্ব দিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তার সরকার বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং দূষণ নিয়ন্ত্রণে নানা কার্যক্রম হাতে নিয়েছেন। সুন্দরবন সহ দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করা হচ্ছে। ১৫. তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা। শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্য অধিকার নিয়ে বিভিন্ন আইন তৈরি করেছে, যার মাধ্যমে জনগণের জন্য তথ্য সহজলভ্য করা হয়েছে। সাংবাদিকদের কাজের পরিবেশ সহজতর করা হয়েছে, যাতে তারা স্বাধীনভাবে দেশ ও সমাজের তথ্য প্রচার করতে পারেন।